আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার হাতের স্পেশাল চিকেন শামি কাবাব। এই কাবাবটা আমি আমার কাকির থেকে শিখেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি। প্রথমে আমি আলু আর চিকেন ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপর আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আলু আর চিকেনটা একসাথে ভালোভাবে ম্যাশ করে নেব। শামি কাবাব বানাতে নর্মালি সবাই বুটের ডাল ইউজ করে বা ছোলার ডাল ইউজ করে, কিন্তু আমি এখানে আলু ইউজ করেছি। আসলে আলু দিলে চিকেনটা খেতে অনেক বেশি মজা। আমি আমার কাকিকে আলু দিয়ে বানাতে দেখেছিলাম, তাই আমি আলু দিয়ে ট্রাই করেছি। চিকেন আর আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2টা মরিচ কুচি করে দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ, টমেটো সস, গরম মশলার গুঁড়ো আর 1টি ডিম। সবগুলো উপকরণ একসাথে করে আমি আলু আর চিকেনটি ভালোভাবে মেখে নেব। আসলে আর্টের পাশাপাশি আমার রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে, যে জন্য আর কি রান্নাবান্নার ভিডিও মাঝে মাঝে আমি আপলোড করে থাকি। তো যাই হোক, এরপর 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেল মেখে আমি এই কাবাবগুলো সুন্দর করে গোল গোল শেপ করে নেব। একইভাবে আমি প্রতিটি কাবাব সুন্দর করে বানিয়ে নেব। এর আগে আমি বেশ কয়েকবার এই চিকেন কাবাব বানিয়েছি। এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের একটি ডিশ আমার হাতের। বলেনি, কিন্তু বোঝা যায় আর কি খাওয়ার ধরন দেখে। বানালে দেখা যায় যে আমি আর শেষে খুঁজে পাই না একটাও খাওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি লোহার কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি কাবাবগুলো ছেড়ে দিব। আপনারা ট্রাই করবেন যেন লোহার কড়াইয়ে ভাজার। লোহার কড়াইয়ে ভাজলে কি হয়, মানে কোনো কিছু আর কি নিচে লেগে যায় না, আর ভেজেও অনেক মজা পাওয়া যায়। তো যাই হোক, এভাবে আমি সবগুলো কাবাব ব্রাউন করে ভেজে নিব। তো আমার কাবাবগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। দেখুন কালারটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, তাই না? মানে খেতেও কিন্তু বেশ মজার। তো আপনারাও সবাই ট্রাই করবেন বাসায়। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।